নিউজিল্যান্ডের পার্লামেন্টে অদ্ভুত নাচের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড়। প্রথমবার বিচিত্র এই ঘটনা ঘটে ২০২৩ সালে, যখন নিউজিল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠতম সংসদ সদস্য হানা রাওহিটি কারিরিকি মাইপি ক্লার্ক আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচের মাধ্যমে দেশটির অধিকার নিশ্চিতের জন্য প্রতিবাদ করেন। সম্প্রতি ওই সংসদ সদস্য আবারও নিউজিল্যান্ডের পার্লামেন্টের স্বাভাবিক কার্যক্রম আটকে দেন হাকা নাচের মাধ্যমে। সংসদে ছিঁড়ে ফেললেন বিল, রেগে গিয়ে সংসদেই নাচতে শুরু করেন তরুণী সাংসদ, বন্ধ হয়ে গেল অধিবেশন। এভাবেই মাইপি ক্লার্ক প্রতিবাদ করেন আদিবাসীদের নিয়ে দেশটিতে পাশ হতে যাওয়া নতুন এক আইনের বিরুদ্ধে। এই সময় সংসদে উপস্থিত আরও অনেকেই তার সঙ্গে যোগ দেন। এদিকে হানার এই হাকা নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় নিউজিল্যান্ড সংসদে ট্রিটি প্রিন্সিপালস বিলের ওপর ভোটাভুটি হচ্ছে। সেই সময় সংসদ সদস্য হানা প্রথমে বিলটির একটি অনুলিপি ছিঁড়ে ফেলেন, তারপর হাকা নাচ করে সংসদের অধিবেশনে বাধা দেন। তার সঙ্গে যোগ দেন তার দলের কয়েকজন এমপি, এমনকি পাবলিক গ্যালারি থেকেও বেশ কিছু মানুষ তার সঙ্গে হাকা নাচে যোগ দেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অধ্যক্ষ গেরি ব্রাউনলি সংক্ষিপ্ত সময়ের জন্য অধিবেশনের কাজ স্থগিত রাখতে বাধ্য হন। জানা গেছে 1840 সালে ব্রিটিশ রাজ এবং 500-রও বেশি মাওরি প্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওয়েটাঙ্গি চুক্তি। ব্রিটিশ রাজের মধ্যে মাওয়ারিদের শাসনের অধিকার দিতেই এই চুক্তি হয়েছিল। এই চুক্তিতে বলা আছে দুই পক্ষ কারা কিভাবে শাসন করবে। এই চুক্তি আজও সেই দেশের আইন ও নীতি তৈরি করে। গত সপ্তাহে এই চুক্তির কিছু নীতি পরিবর্তন করতে চেয়ে নতুন বিল এনেছে এসিটি নিউজিল্যান্ড পার্টি। সেই দেশের মধ্যপন্থী ডানপন্থী জোট সরকারের অন্যতম শরিক তারা। তবে বিলটি পেশ করার সঙ্গে সঙ্গে মাওরি সম্প্রদায়ের মধ্যে থেকে এই বিলের বিরোধিতা উঠে এসেছে। মাওরিদের দাবি এই বিল সে দেশের আদিবাসীদের অধিকারকে খর্ব করেছে। বিলের বিরোধিতায় ইতোমধ্যে জনগণ নিউজিল্যান্ডের উত্তর থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত 9 দিনের পদযাত্রা শুরু করেছে। প্রশ্ন উঠেছে মাওরিদের অদ্ভুত এই হাকা নাচের অর্থ ও রহস্য কি, আর প্রতিবাদের জন্যই কেন এই হাকা নাচ ব্যবহার করা হয়। মাওরি হচ্ছে নিউজিল্যান্ডের একটি আদিবাসী গোষ্ঠী। ধারণা করা হয় 1300 সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ থেকে তারা নিউজিল্যান্ডে এসে পৌঁছায়। এরপর থেকে নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে মাওরি আদিবাসীদের বসবাস শুরু হয়। মাওরিদের জন্য ওয়াকাপাপা বা তাদের পূর্বপুরুষদের গুরুত্ব অনেক। পূর্বপুরুষদের সংস্কৃতি, ঐতিহ্য ও নিয়মকানুন যথারীতি পালন করতে তারা যুদ্ধও করতে পারে। এছাড়া মাওরি আদিবাসীদের আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের ট্যাটু। এই ট্যাটুগুলোকে বলা হয় তা মোকো, যা একটি ঐতিহ্যবাহী ও সম্মানিত মাওরি শিল্প। মাওরি আদিবাসীদের আরও একটি ঐতিহ্য হচ্ছে হাকা নাচ, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। এটিও তাদের পূর্বপুরুষদের থেকেই আগত, যা আগের যুগে যুদ্ধের নাচ হিসেবে বেশ পরিচিত ছিল। হাকা নাচের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই নাচের সময় মুখের অঙ্গভঙ্গি ও শরীরের বিভিন্ন কলাকৌশল, যা প্রতিপক্ষকে নিজের শক্তি জানান দেওয়ার জন্য বেশ কার্যকরী। হাকা শুধু নাচ নয়, বরং নাচের সাথে মাওরিদের নিজস্ব ভাষায় একটি মন্ত্রও বটে, যে মন্ত্রে রয়েছে গভীর একটি অর্থ। কামাটে কামাটে, কাওড়া কাওড়া শব্দধ্বনি উচ্চারণ করে, যার অর্থ আমি মরি আমি মরি, আমি বাঁচি আমি বাঁচি। এই মন্ত্র মাওরি আদিবাসীরা এখনও ব্যবহার করে থাকে, কেননা এটি তাদের জন্য একটি শক্তিশালী ও বিজয়ের প্রতীক। এই হাকার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি করার সময় মাওরিরা তাদের বর্ধিত জিহ্বার মাধ্যমে বিরোধীদের ভয় দেখানো ও একজন যোদ্ধার অনুভূতি প্রকাশ করেন। মজার বিষয় হচ্ছে শক্তি, সাহস ও উৎসাহিত করার এই মাওরি মন্ত্র শুধু যে মাওরি সম্প্রদায় ব্যবহার করে তা কিন্তু নয়। এটি বর্তমানে পুরো নিউজিল্যান্ডের জন্য শক্তির প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই তো দেশটির জনপ্রিয় রাগবি দল অল ব্ল্যাকস তাদের খেলার আগে এই হাকা নাচের প্রদর্শন করে থাকেন। নাওমি নাসরিন, ডেইলি সান।